তো চট্টগ্রামের আগের ঘটনা বলি। আমার সাথে একবার ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা বিশাল ডিবেট হয়েছে সুন্নি ভাইদের। আপনারা অনেকে হয়তো দেখছেননি, ওই যে ছাত্র ভাইরা দেখছে। ওখানে ওনারা আমাকে প্রশ্ন করলেন, ডক্টর এরশাদ বুখারী সাহেব, আরেকজন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি আমেরিকায় থাকে। আমি যখন আমার আলোচনা করলাম, আমার দলিল দিলাম, তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবরার সাহেব, আপনি তো বহু কিতাব দেখালেন। ওনাদের শব্দ ছিল, আপনি বহু কিতাব নিয়ে খিস্তি খেয়ে করলেন, নিষেধ আছে, আল্লাহ নবী করতে নিষেধ করেছেন, এমন একটা হাদিস তো দেখাইতে পারলেন না। যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না। যে আমরা এটা করতে পারবো না, নিষেধ তো নাই, তো নিষেধ না হইলে তো করতে পারবো। আমি তো দেখতে খুব ছোট, বড় উঁচামুটা, ঠিক না? জি না, আমি দেখতে খুব উঁচামুটা না, ছোট। আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে। এটা আরো 3-4 বছর আগের ঘটনা, 2017-র দিকে হবে বা 16-র দিকে। তখন আমি 15-তে নতুন জামে আবু বকরের শিক্ষক হয়েছি, তো আসরের পরে একটু হাঁটতে বাইরেছি। আমার থেকে আমি যখন জামে আবু বকর যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে। তো আমি তো তখন শিক্ষক, আমি ইফতাতে পড়াই, দাওরা হাদিসে পড়াই। তো ওখানের ভাইরা আসরের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন। আমাকে মনে করছেন এখন না দাড়ি একটু লম্বা হয়েছে, তখন আরও কম ছিল, আরও চিকনা ছিলাম। তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেবি ভাই নাউতে পড়ে বা কোনো জামাতে পড়ে, বলছেন ভাইয়া এদিকে আসো। তো আমি গেছি, তো লিফলেট দিলেন, বললেন কোথায় থাকেন? আমি বললাম মাদ্রাসায় থাকি। তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন, আমাকে বলতেছে আপনারা যেটার বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন, একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো নিষেধ নাই কোথাও, আল্লাহ নবী কোথাও বলেন নাই যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আপনাদের কক্সবাজার এটা আছে কিনা? আমার বাড়ি সিলেটের, দেখছেন নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন নাই? না দেখলে নাই। চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে, নামাজের আগে, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে না নাই? এখন আপনি বলবেন কে রে আজানের আগে দুরূদ পড়স কে? আল্লাহ নবী কি কোথাও নিষেধ করছেন পড়া যাবে না? দুরূদ তো সওয়াবের কাজ, পড়তে নিষেধ আছে কোথায়? প্রশ্নটা তো যৌক্তিক, তো নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন? এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন। তখন আমি পাল্টা জবাব দিলাম, আচ্ছা নিষেধ না থাকলে করা যায়। তা আমি বললাম আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব 12 রাকাত। কেন পড়তে পারবেন না? আমি করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। আজ থেকে আসরের নামাজ পড়বো 20 রাকাত। না পড়তে পারবো না, পড়তে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। কোথাও তো নিষেধ নেই। এখানে বুঝেন, যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদাত। অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটার বেদাত। কিন্তু যখন ইবাদত না, যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক, আমরা টমেটো খাই না, কথা কয় না, টমেটো খাই না। আল্লাহ নবী ইসলাম জীবনে টমেটো খাইছেন না? আমাকে টমেটো খাওয়া বেদাত। বাঙালিরা আমরা আলু খাই, এখন আল্লাহ নবী ইসলাম জীবনে আলু খান নাই, এটা কি বেদাত? আমরা চট্টগ্রাম আর সিলেট, আমার বাড়ি সিলেট, আসলাম কক্সবাজার চট্টগ্রাম, আমরা খাই আতপ চাল। আর ঢাকায় আমি থাকি, ঢাকায় খাই সিদ্ধ চাল। আল্লাহ নবী ইসলাম জীবনে আতপ চাল খাইছেন, এখন কি ফতোয়া দিবেন যে আতপ চাল খাওয়া বিদাত? হ্যাঁ, না। একটা হলো ইবাদত আর একটা ইবাদত না। যেমন চাল খাওয়া ইবাদত না, আতপ চাল খাওয়া ইবাদত, টমেটো খাওয়া ইবাদত। বাঙালি মূলা খায়, মূলা খাওয়া ইবাদত, এটা খাবার। আপনি যখন মাতরুমাতের খাবারের ক্ষেত্রে আসবেন, লেনদেনের ক্ষেত্রে আসবেন, তখন ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাইআল ইবাহা। যেমন আপনি আলু খাইতে পারেন। এখন কেউ যদি বলে আলু খাবেন কোথায়? আলু খাওয়ার কথা তো কোরআন হাদিসে নাই। আলু খাওয়ার কথা থাকা লাগবে না। আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে, যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল।
এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা, যদি হারামের নস না থাকে ওইটা হালাল। পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম, নস দেখাতে হবে, যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম, হারাম দেখাতে হলে নস লাগবে, নস যদি না থাকে ওইটাই হালাল। ব্যবসার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আসরুশ শাইআ লিবাহা, সব করতে পারবেন, সব খেতে পারবেন, সব পোশাক পরতে পারবেন, সব ব্যবসা করতে পারবেন, শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে, আল্লাহ নবী ইসলাম অথবা আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন, বাকি সব করতে পারবেন। কিন্তু এর বিপরীত হলো ইবাদত। ইবাদতের প্রশ্ন যখন আসবেন, আসলুল ইবাদতি আত-তাওকীফ, আপনি কোন ইবাদত করতে পারবেন না, শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনে প্রমাণিত। ইসলামের প্রথম 3 সাম্রাজ্যে যদি এর অস্তিত্ব না থাকে, ওই না থাকাটাই এটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট।